আপনি ডিভোর্সে আপনার একটা বাচ্চা আছে, এটা জানার পর কোনো পুরুষ যদি আপনাকে ভালোবাসে, বলে আমি তোমার আর তোমার বাচ্চার দায়িত্ব নিতে চাই, তোমার সন্তানকে আমার নিজের সন্তানের মতো করে মানুষ করব। আপুরা ২ লাইন মিথ্যা কথায় সহজে গলে যাবেন না। একটা কথা মনে রাখবেন, আপনাকে আবেগে আপনাকে পাওয়ার জন্য ওই পুরুষ ওই কথা বলতেছে যে আমি তোমার ছেলেকে বা তোমার মেয়েকে আমার নিজের সন্তানের মতো মানুষ করব। একটা পর্যায়ে দেখবেন বিয়ের বছর খানেক যাওয়ার পর আপনার ওই বাচ্চাকে আপনার ২য় স্বামী সহ্য করতে পারবে না। এটাই স্বাভাবিক, এটাই হওয়ার ছিল। কারণ এক গাছের ফল আরেক গাছে কখনোই শোভা পায় না। এক গাছের ছাল আরেক গাছে কখনোই মানায় না। সে কখনোই চাইবে না অন্যের সন্তানকে খাওয়াতে পড়াতে। অন্যের সন্তান আমার স্ত্রীকে ডিস্টার্ব করুক। ওইটা আপনার সন্তান, কিন্তু আপনার ২য় স্বামীর সন্তান না। সে চাইবে আমার সন্তানের মা হয়ে আপনি ঘুরে বেড়ান। আমার সন্তান আমার চোখের সামনে দুষ্টুমি করুক, আমার স্ত্রীকে বিরক্ত করুক। কিন্তু অন্য পুরুষের সন্তান সে কখনোই মেনে নিতে পারবে না। আপনি মা, আপনি ১০ মাস ১০ দিন পেটে রেখেছেন। আপনি বুঝতে পারবেন আপনার কষ্টটা। কিন্তু আপনার কষ্ট আপনার ২য় স্বামী কখনোই উপলব্ধি করতে পারবে না। একটা পর্যায়ে দেখবেন না পারবেন সন্তানকে আঁকড়ে ধরে বাঁচতে, না পারবেন ২য় সংসার টিকিয়ে রাখতে। সবসময় অশান্তিতে ভুগবেন। আপনি তো মা, পারবেন না সন্তানকে ফেলে দিতে। তাই ২য় বিয়ে করার আগে একবার না ১০০০ বার ভাববেন। একটা পর্যায়ে দেখবেন সন্তানকে হারিয়ে ফেলতেছেন হয়তোবা সংসার। কেউ বললেই যে আমি তোমার দায়িত্ব নিব, ডিভোর্সি নারীকে সন্তান সহ বিয়ে করা মহাভারত জয় করার সমান। তাই ভেবে চিন্তে বিয়ে করবেন। আগে হুটহাট সিদ্ধান্ত নিয়ে নিবেন না।